कृत्वा कृतकृत्यस्यूतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्ते नैकेन पद्मं सितमभिजशुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৭৪তম পাঠ ও আলোচনা। আমরা আগের দিন ভরত এবং গুহ তাদের যে সংবাদ, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে এবং সেই রাত্রিবেলা গুহ ভরতের জন্য অনেক কিছু সব এনেছিলেন, কিন্তু ভরত বিনয়ের সঙ্গে সেগুলি নিজের জন্য না নিয়ে সেনাবাহিনীর জন্য ব্যবহার করতে বললেন, তাদেরকে গ্রহণ করতে বললেন। গুহ তিনি মনে একটু সন্দেহ ছিল, তাই মনের সন্দেহ তিনি ভরতের সামনে প্রকাশ করলেন এবং ভরতও তার মনের সন্দেহ দূর করলেন যে তিনি শ্রীরামের অনুরক্ত। সেই জানতে পেরে গুহের আনন্দের শেষ নেই। তিনি ভরতের প্রশংসা করছেন যে আপনি এই যে এত বড় নির্লোভ, আপনার যে রাজ্য পেয়েও আপনি গ্রহণ করলেন না, শ্রীরামের প্রতি আপনার এই যে ভক্তি ভালোবাসা সেটি শাশ্বত কীর্তিরূপে জগতে চিরপ্রসন্নতা লাভ করবে, চিরপ্রসার লাভ করবে। শাশ্বতী খলুতে কীর্তি। সত্য সত্যই আমরা যখনই ভরতের চরিত্রের কথা স্মরণ করি, যখনই ভরতের কথা ভাবি, তখনই আমরা এই রাজ্য পেয়েও রাজ্য স্বেচ্ছায় ছেড়ে দেওয়া সেইটি স্মরণ করি। তো ভরতের প্রশংসা করছেন গুহ এবং তারা ওই অবস্থাতেই শয়ন করলেন। শয়ন করলেও ঘুম আসা অর্থাৎ নিদ্রা আসা তো সহজ নয়। কেন? কারণ শ্রীরামের দুঃখে, শ্রীরামের বিরহে ভরতের মনের অবস্থা অত্যন্ত খারাপ। তিনি অশেষ যাতনা ভোগ করছেন শ্রীরামের অদর্শনে। তাঁর শোক হওয়ার কথা নয়। তিনি ধর্মপ্রাণ এবং তিনি স্থিতপ্রজ্ঞ ভরত, তবুও তাঁর দুঃখ অবর্ণনীয় দুঃখ, বর্ণনা করা যায় না। তবু বাল্মীকি চেষ্টা করছেন ভরতের সেই গভীর দুঃখকে ভাষার মাধ্যমে, পদ্যের মাধ্যমে প্রকাশ করার জন্য। কি বলছেন? রামচিন্তাময় শোক ভরতস্য মহাত্মন। রামচিন্তায় নিমগ্ন ভরত, এবং সেই চিন্তা আনন্দের নয়, সেই চিন্তা যেন শোকের চিন্তা।
শ্রীরামের বিরহের চিন্তা। চিন্তা দুরকম চিন্তা হয়, একটি হচ্ছে চিন্তা করে আনন্দ পাওয়া আর চিন্তা করে দুঃখ পাওয়া। শ্রীরামের চিন্তা করে ক্ষণিকের মধ্যে মনের মধ্যে আনন্দ হলেও পর মুহূর্তেই মনে করছেন যে তাঁর দর্শন তো পেলাম না, তাকে দেখতে তো পেলাম না। সেই জন্য বলছে রামচিন্তাময় শোক। ভগবানের চিন্তা হলে শোক হওয়ার কথা নয়, কিন্তু এখানে ভরতের মধ্যে শ্রীরামকে সখ্যভাবে, অনেক রকমের ভাব আছে, শান্ত ভাব, দাস্য, সখ্য, অনেকভাবে সাধনা করা যায়। আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে লীলা প্রসঙ্গে শারদানন্দজি খুব সুন্দর করে বর্ণনা করছেন এক একটি শান্ত ভাব কী, দাস্য ভাব কী, বাৎসল্য ভাব কী, সখ্য ভাব কী। তো এখানে সখ্য ভাব, সখী অর্থাৎ সখা। শ্রীরাম যেন ভ্রাতা তো বটেই, কিন্তু এখানে সখ্যভাবে তিনি সাধনা করছেন যেন। সেই জন্য সেই সখা প্রাণপ্রিয় তিনি ভ্রাতা, তাঁর অদর্শনের জন্য তার দুঃখ হচ্ছে, তার চিন্তা করছেন কিন্তু দুঃখ হচ্ছে। উপস্থিত হ্যনরহস্য, উপস্থিত হি অনর্হস্য ধর্মপ্রেক্ষস্য তাদৃশঃ। একটা অদ্ভুত কথার প্রয়োগ করছেন এখানে বাল্মীকি, যে অনর্হস্য, তার দুঃখ হবার কথা নয়, তিনি ধর্মপ্রাণ, তিনি স্থিতপ্রজ্ঞ, কিন্তু তবুও ধর্মপ্রেক্ষস্য ধর্মম আদৃষ্টেহ অতএব অনর্হস্য। যিনি ধর্মে প্রতিষ্ঠিত ঠিক ঠিক ধর্মপ্রাণ ব্যক্তি, তিনি কখনো শোক করেন না সাধারণত। কেন শোক করেন না? কারণ তিনি জানেন যে শোক এবং দুঃখ দুটি তাৎক্ষণিক, চিরন্তন নয়। তিনি ওই অবস্থায় স্থিত, সেই জন্য তিনি দুঃখ করেন না। কিন্তু বলছেন তিনি অনর্হস্য, তবুও ধর্মপ্রেক্ষস্য তাদৃশঃ, তবুও শোকযোগ্যস্য মহাত্মনঃ, তবু তিনি শোক করছেন। কেন শোক করছেন? আরেক জায়গায় টিকাকার গোবিন্দরাজ তিনি বলছেন অনর্হস্য গর্ভৈশ্বর্যেন শোকান অর্হস্য মহাত্মনঃ মহাধীরস্য অপি। তিনি মহাধীর, স্থির, তিনি দুঃখে শোকে আনন্দে বিচলিত হন না, তবুও ধীরস্য অপি, ধীর হয়েও ধর্মপ্রেক্ষস্য, তিনি ধর্মপ্রাণ ব্যক্তি হয়েও শোক মূল পাপ শূন্যস্য, সাধারণ মানুষের মধ্যে তিনি শোক তাপ করেন না। তাদৃশ তবুও অবাং মনস গোচর, ওই যে বললাম ভাষায় প্রকাশ করা যায় না, তার দুঃখ তিনি বাক্য দিয়ে প্রকাশ করতে পারছেন না, মন দিয়ে প্রকাশ করতে পারছেন না। ভ্রাতৃভক্তস্য ইতি ভরত বিশেষণম বা, তিনি হচ্ছেন শ্রীরামের পরম ভক্ত। যদিও ভগবান নিজেকে দুইটি ভাগে, 4 ভাগে ভাগ করেছেন, ভরত, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তবুও এখানে ভগবান নিজেই যেন ভরত রূপে শ্রীরামের ভজনা করে দেখাচ্ছেন। তো এখানে ওই সখ্য ভাবের যে গুণগুলি, সেইগুলি ভরতের মধ্যে ফুটে উঠেছে। বাল্মীকি এরপরে, মহাকবি বাল্মীকি প্রায় 4টি শ্লোকে অতি সুন্দর বর্ণনা, সুন্দর মানে তার উপমা, অদ্ভুত উপমা দিয়েছেন যে ভরতের এই দুঃখ কীরকম। আমরা আগে একবার দশরথের দুঃখের সময় ওরকম উদাহরণে দেখেছিলাম যে সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, ওই রকম এখানে ভরতের দুঃখকে তিনি কিরমভাবে বলছেন যে যখন জঙ্গলে, কোনো বড় জঙ্গলে যখন দাবানল হয়, অর্থাৎ বনে যখন আগুন লেগে যায়, সেই দাবানল যেমন অরণ্যকে দগ্ধ করে, তেমনি, এবং কীরকম দাবানল? অন্তর্দাহেন দহনঃ, মানে দাবানল যখন অগ্নিটা একদম খুব কম অবস্থায় থাকে, খুব একটা বেশি বাইরে প্রকাশ হয়নি, তখন ওই বৃক্ষের ভেতরে যে কোঠর থাকে, সেই তার ভেতরে অগ্নিটা থাকে, বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সেই বৃক্ষটি অত্যন্ত কষ্ট পাচ্ছে। ঠিক তেমনি ভরতের অবস্থা কীরকম না, একদিকে
পিতা দশরথের মৃত্যু হয়েছে, আর বনবাসের জন্য শ্রীরামের অভাব, এই দুটি একসঙ্গে তার মধ্যে যেন বিরহ অনল, রামের প্রতি বা শোকানল যাকে বলে, সেই বিরহ অনল বা শোকানল ভরতকে অত্যন্ত সন্তাপিত করছে। সন্তাপয়তি রাঘবম, এখানে রাঘব মানে ভরত। তারপরে কি বলছেন বাল্মীকি? বলছেন প্রসিত সর্বগাত্রেভ্য স্বেদম শোকাগ্নি সম্ভবম যথা সূর্যাংশু সন্তপ্ত হিমবান প্রসৃত হিমম। বলছেন ভরতের দুঃখ যেন হিমালয় পর্বতের মতো। পর্বতের মধ্যে হিমালয় সব থেকে মহান হিসাবে তাকে গণ্য করা হয়, আমরা গণ্য করি। তো রামের দুঃখে সকলে অভিভূত, কিন্তু ভরতের দুঃখ সকলের থেকে বেশি। ঠিক যেমন হিমালয় সব পর্বতের থেকে মহান, ভরতের দুঃখের গভীরতা, ভরতের দুঃখের যে তীব্রতা, তা সকলের থেকে বেশি হিমালয় পর্বতের মতো। এবং সেই হিমালয় পর্বতে সেই দুঃখের মধ্যে শোকাগ্নি কোনটা না, সূর্যর কিরণে যেমন হিমালয় পর্বতের হিম অর্থাৎ বরফ গলে সেখান থেকে জলপ্রপাত হয়, নদী ইত্যাদি ভাবে জল যেভাবে পড়ে, ঠিক সেইভাবে বলছে শ্রীরামের বিরহ অনলে, সেই রামের বিরহ অগ্নিতে তিনি পুড়ছেন এবং তাঁর শরীর থেকে যে ঘাম ঘর্ম নির্গত হচ্ছে, সেই ঘাম যেন ওই জলপ্রপাতের মতো। অর্থাৎ তার দুঃখ সব থেকে বেশি। শোকাগ্নি হচ্ছে সূর্য, সূর্য যেমন হচ্ছে তার নিজের শোকাগ্নি, আর যে হিম রয়েছে অর্থাৎ বরফ, সেটি গলে জলপ্রপাত রূপে পড়ছে, সেটি হচ্ছে তার শরীর থেকে ঘর্ম নির্গত হচ্ছে, তিনি ঘামছেন। তার দুঃখ এতটাই তীব্র। তারপরে বলছেন ধ্যান নির্দের শৈলেন বিনিশ্বসিত ধাতুনা দৈন্যপাদপসংঘেন শোকায়াসাধিশৃঙ্গিণা প্রমোহানন্ত সত্ত্বেন সন্তাপৌষধি বেণুনা আক্রান্ত দুঃখশৈলেন মহতা কৈকেয়ী সুতঃ। অপূর্ব উদাহরণ দিয়েছেন। কি বলছেন? যে অবিরাম শ্রীরামের চিন্তা, ভরতের সমগ্র বলছে যেন ভরতের সমগ্র দুঃখ যেমন হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন, এখন আবার বলছেন বাল্মীকি যে ভরতের দুঃখ যেন তিনি যেন শোকরূপ পর্বত দ্বারা আক্রান্ত হয়েছেন। শোকরূপ পর্বত মানে একটি পর্বত, যেন একটা পর্বতের যতটা আয়তন হয়, আকৃতি হয়, ঠিক যেন ততটা শোক। এখন সেই পর্বতের মধ্যে শোকের বিভিন্ন রকম ভাগ আছে। কীরকম ভাগ আছে বলছেন? সেই শোকরূপ পর্বতের অবিরাম তিনি যে রাম চিন্তা করছেন, সেইটি হচ্ছে নিশ্ছিদ্র প্রস্তর। তিনি যে প্রত্যেক মুহূর্তে তিনি রামের চিন্তা করছেন, রামের নাম করছেন, সেই অবিরাম চিন্তা চললে যে তার মধ্যে কোনো বিরাম নেই, কোনো ছেদ নেই, কোনো ছিদ্র নেই, সেই জন্য নিশ্ছিদ্র বলছে। ধ্যান নির্দের শৈলেনা, যে শৈল অর্থাৎ যে পর্বতের মধ্যে যে প্রস্তর রয়েছে, সেই প্রস্তরের মধ্যে কোনো ছিদ্র থাকে না, একেবারে সেটি শক্ত, সলিড আমরা বলি ইংরেজিতে, শক্ত, সেটি একদম কঠিন। টিকাকার বলছেন রাম বিষয় ধ্যানান্যেব, রামের বিষয়ে যে ধ্যান করছেন সেটি হচ্ছে নির্দর শৈলা, নির্দের শৈলা। রাম বিষয় ধ্যানান্যেব নির্দর শৈলা বিদারণ রহিত শিলা সমূহা ইয়স্মিন। বিদারণ রহিত, যে শিলাকে বিদারণ করা যায় না, অর্থাৎ যেটি মধ্যে কোনো ছিদ্র নেই, তার মধ্যে কোনো রকম ছেদ নেই, সুতরাং তাকে আলাদা করা যায় না, সেই রামের চিন্তা হচ্ছে যেন তার, সেই রামের অবিরাম চিন্তা হচ্ছে যেন ওই পর্বতের শিলা। দর মানে হচ্ছে দরহ, দর মানে হচ্ছে যেখানে ছিদ্র আছে, নির্দর মানে যেখানে ছিদ্র নেই। গর্তঃ তস্মাৎ নির্গতম,
শিলানাম সমূহ, শৈলম ওই পাথরটি কি, ওই পর্বতের যে প্রস্তরময় রূপটি সেটি কি, রাম বিষয় ধ্যানম এব, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে শ্রীরামের যে অনুক্ষণ চিন্তা করছেন, তিনি অবিরাম চিন্তা করছেন, সেই শোক পর্বত যার সঙ্গে তুলনা করছেন, সেই শোক পর্বতের প্রস্তর ভাগ, যেটা পর্বতের তো অনেকগুলি ভাগ আছে, একটি প্রস্তর ভাগ আছে, তারপরে পর্বতে বৃক্ষ আছে, সেখানে অনেক পর্বতে শৃঙ্গ আছে, সেখানে পর্বতে অনেক জন্তু জানোয়ার আছে, সেখানে অনেক ধরনের ঔষধি বৃক্ষ, প্রত্যেকটার সঙ্গে তুলনা করবে। তো সেই পর্বতের যে প্রস্তর ভাগটি, সেই প্রস্তর ভাগটি হচ্ছে তার অবিরাম রামচিন্তা। টিকাকার বলছেন, ধ্যানস্য নিরন্তরত্বেন দরি বিদীর্ণশীলা পঙ্ক্তি সাম্যম, অর্থাৎ নিরন্তর নামের ধ্যান। আর কি, আমরা জানি পর্বতের মধ্যে, বিভিন্ন বড় বড় পর্বতের মধ্যে অনেক রকমের ধাতু থাকে। আমরা সেই গঙ্গা অবতরণের সময় পড়েছিলাম যে শিবের যে তেজ, সেই শিবের তেজই হিমালয়ের বা পর্বতের মধ্যে যে সমস্ত বিভিন্ন রকমের ধাতু, তামা, লোহা, সোনা, এই সমস্ততে পরিণত হয়েছিল ভূ অভ্যন্তরে। তো সেই পর্বতে যে সমস্ত ধাতু, সেই ধাতুগুলি যদি বিগলিত হয়ে যায়, গলে যায় যদি, সেইটি ধারার আকারে বেরিয়ে আসে, সেইটি হচ্ছে ভরতের শোকাশ্রু। তিনি শোকে যে অশ্রুপাত করছেন, সেই শোকাশ্রু হচ্ছে বিনিশ্বাসিত ধাতু না, সেই ধাতুগুলি হচ্ছে যেন ভরতের দুই চোখ দিয়ে যে অবিরল জলধারা পড়ছে তার সঙ্গে তুলনা করছেন বাল্মীকি। আর কি বলছেন, দৈন্য পাদপ সংঘেনা, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি কি, দৈন্যম করণানাম স্বস্ব বিষয় প্রবৃত্তি বৈমুখ্যম। আমরা শাস্ত্রে পড়েছি ইন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ ইন্দ্রিয়কে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলি রয়েছে, সেই অন্তঃকরণ, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় দুটোই, সেই ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে বিমুখ করা, প্রত্যাহার বলা হয়, সম দম ইত্যাদি আলোচনার সময় শাস্ত্রে এগুলি আছে। তো এই যে ইন্দ্রিয় নিগ্রহতা, সেটা আমাদেরকে বিচার করে, বিবেক বিচার দিয়ে আমাদেরকে করতে হয়, যে এইটি সৎ, এইটি অসৎ, অসৎটি ছেড়ে দিয়ে সৎটিকে গ্রহণ। মা বলছেন সর্বদা সদসৎ বিচার করবে, শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন। তো কোনটি সৎ সেটিকে ধরে থাকা, যেটি অসৎ সেটিকে পরিহার করা, ত্যাগ করা। তো সেটি আমাদেরকে জেনে শুনে করতে হয়। কিন্তু ভরতের দুঃখ এত এত গভীর, এত তীব্র, যে তার অজান্তেই যেন তার সমস্ত ইন্দ্রিয়গুলি বিষয় থেকে বিষয় বিমুখ হয়ে গেছে। ওই জন্য বলছেন স্বস্ব বিষয় প্রবৃত্তি বৈমুখ্যম, টিকাকার বলছেন বিমুখীকৃত, অর্থাৎ সেই বিষয় থেকে মন সরে গেছে। সেটি হচ্ছে পাদপ সাম্যম অবোধরূপ রূপতয়া। তো সেই ইন্দ্রিয় দিক থেকে নিজেকে, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে যদি বিমুখ করে দেওয়া যায়, সেই ইন্দ্রিয় বিমুখতা, সেইটি হচ্ছে যেন পাদপ সংঘেন, দৈন্য পাদপ সংঘেন, অর্থাৎ পর্বতে যে সমস্ত বৃক্ষ রয়েছে, বড় বড় বৃক্ষগুলি, সেই বৃক্ষগুলি যেন ভরতের ইন্দ্রিয় বিমুখ, বিষয় বিমুখ ইন্দ্রিয়ের উদাহরণ। অর্থাৎ ইন্দ্রিয়কে বিষয় থেকে বিমুখ করলে যেভাবে ইন্দ্রিয়ের অবস্থান, মনের অবস্থান যা হয়, ওই বৃক্ষগুলি, পর্বতের বৃক্ষগুলি, সেগুলি পর্বত গাত্রে একদিকে সেটি মাটি বিদীর্ণ করে নিচে গেছে, প্রস্তর বিদীর্ণ করে, আরেকদিকে সেটি সুউচ্চ উঁচু উঁচু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ পর্বতের সাধারণত আমাদের যে টান নিচের দিকে হয়, উদ্ভিদ যাচ্ছে, বৃক্ষ উপর দিকে খুব শক্ত হয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। কত ঝড় বৃষ্টি হয় কিন্তু তারা চট করে তারা ভেঙে যায় না, পড়ে যায় না। অর্থাৎ ওই নিগ্রহ, মন নিগ্রহ, যতই ঝড়ঝাপটা আসুক, মন কিন্তু সেই রামচিন্তা একমাত্র আছে। অর্থাৎ সমস্ত প্রতিকূলতার মধ্যে পর্বত গাত্রে যেভাবে বৃক্ষ দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রূপ ভরতের দুঃখ এত গভীর, তার মন সমস্ত বিষয় থেকে, তার সমস্ত ইন্দ্রিয়গুলি সেই ইন্দ্রিয়ের নিজের নিজের স্বস্ব বিষয়, মানে নিজের নিজের বিষয় থেকে, যেমন চক্ষু দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, ত্বক দিয়ে আমরা
স্পর্শ অনুভব করি, জিহ্বা দিয়ে আমরা খাদ্যের স্বাদ দেখি, নাক দিয়ে আমরা গন্ধ অনুভব করি, এই সমস্ত ইন্দ্রিয়গুলি তাদের সমস্ত বিষয় থেকে বিমুখী হয়ে গেছে রামের দুঃখেতে, এবং সেটি এমন স্থির হয়ে গেছে সেটিকে তুলনা করছে পর্বতগাত্রের বৃক্ষের সঙ্গে, ওই শোক পর্বতের। আর কি? শোকায়াসাধি শৃঙ্গিণা। আর পর্বতের যে শৃঙ্গগুলি সেগুলো হচ্ছে ভরতের শোকোচ্ছ্বাস। নিজেকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু পরমুহূর্তে আবার ভেঙে পড়ছেন। যখনই ভেঙে পড়ছেন শোকের যে উচ্ছ্বাস সেটি হচ্ছে ওই শোক পর্বতের শৃঙ্গ, চূড়া যেগুলিকে আমরা বলি। আর কি? আর বলছে যে পর্বতগাত্রে বা পর্বতের মধ্যে যে অসংখ্য প্রাণী রয়েছে সেগুলি হচ্ছে মোহ, জন্তু জানোয়ার যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে মোহ, বিভিন্ন রকমের মোহ, সেইগুলি মনের মধ্যে অবস্থান করছে। কখনো ভয় পাচ্ছেন রামের কি হবে, কখনো আবার এই মনে করছেন রামের সঙ্গে দেখা হলো, পরমূর্তি দেখছেন না শ্রীরাম নেই তার কাছে। এই যে মনের মধ্যে যে বারবার উত্থান পতন চলছে মনে, সেইগুলিকে ওই পর্বতগাত্রের বা পর্বতের মধ্যে, অরণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে জন্তু সমূহের সঙ্গে তুলনা করছেন। আর যে সমস্ত ঔষধি বৃক্ষ, বেণুবন ইত্যাদি রয়েছে সেগুলি হচ্ছে মনস্তাপ। অর্থাৎ ভরতের মন একটা শোকের জমাট বাঁধা পর্বতের মধ্যে, যার মধ্যে এই সমস্তগুলিকে বাল্মীকি বর্ণনা করছেন। বর্ণনা করা সম্ভব নয়, তবু তিনি বোঝাবার চেষ্টা করছেন। তো এই অবস্থায় দেখে গুহ তিনি দেখছেন যে রামের অভাবে, রামের বিরহ চিন্তায়, রামের বিরহানলে ভরত প্রায় অচেতন হয়ে গেছে প্রায়। কিন্তু তিনি হচ্ছেন রামের সখা, তিনি হচ্ছেন রামের ভক্ত, তিনি রাম নাম সহযোগী ভরতকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা ভগবানের বিরহে ভক্তের যে চরম অবস্থা হয় তার অনেক নিদর্শন শাস্ত্রে পাই। যেমন শ্রীকৃষ্ণ ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে গোপীদের অবস্থা যখন বর্ণনা করা হচ্ছে, সেই সময় গোপীদের মনের অবস্থা, শ্রীমতী রাধারানীর মনের অবস্থা শ্রীকৃষ্ণের বিরহে একেবারে চরম অবস্থা আমরা পাই সেগুলি। আবার শ্রীচৈতন্যদেবের জীবনে তিনি যখন কৃষ্ণ প্রেমে একেবারে পাগল, তাঁর জীবনেও আমরা এই বিরহ ব্যথার যে তীব্রতা তার পরিচয় পাই। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে তিনি যখন শ্রী শ্রী মা ভবতারিণীর দর্শনের জন্য একেবারে অধীর হয়েছেন, শেষে নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, সেই তীব্রতা আমরা সেখানে দেখতে পাই। শ্রী শ্রী মায়ের জীবনে যখন শ্রীরামকৃষ্ণের অদর্শন হলো, ঠাকুর স্থূল শরীর ত্যাগ করে চলে গেলেন, মা বলছেন যে সেই সময় ইচ্ছা হলো আমিও চলে যাই। আর প্রচণ্ড দুঃখ, অন্তরের যে তীব্র বেদনা, শরীর যাওয়ার পরের দিনই সম্ভবত শ্রীরামকৃষ্ণদেব নিজে আবির্ভূত হয়ে বলছেন, আমি কোথায় গেছি, এই ঘর থেকে ওই ঘরে গেছি, তুমি এত মন খারাপ করছো কেন? দেখা দিতে তার হৃদয় একটু শান্ত হলো, কিন্তু তবুও হয়নি। আমরা পরবর্তীকালে দেখি নীলম্বরবাবুর বাগান বাড়িতে পঞ্চতপা ইত্যাদি সব করে তিনি শারীরিক কষ্ট করে মনের দুঃখকে তিনি কমাতে চাইছেন। গম্ভীরানন্দজি ওখানে লিখছেন যে শরীরের প্রতি যাতনা করে, শরীরকে কষ্ট দিয়ে সেই শরীরের যন্ত্রণার জন্যে যাতে মনের যন্ত্রণা একটু কমে। তো এই যে তীব্রতা, বিরহের জন্য যে তীব্রতা, এই ভরতের মধ্যে আমরা সেই তীব্রতা এখানে দেখতে পাচ্ছি। তিনি শ্রীরামের পরম ভক্ত, শ্রীরামের সান্নিধ্যই তার একমাত্র কাম্য, কিন্তু তার মাতা কইকেয়ী তার নিজস্ব মূর্খতার জন্য, লোভের জন্য শ্রীরামকে নির্বাসিত করেছেন, এবং তার জন্য সেই যে মনোবেদনা ভরতেরও বটে, এবং সেই নির্বাসিত হয়ে শ্রীরামের যে মনোবেদনা সেইটি স্মরণ করে ভরত অধীর হচ্ছেন। যে ভরত তিনি সর্বদা শ্রীরামের পরম ভক্ত, তাঁর সান্নিধ্যটুকুই তার জীবনে যথেষ্ট, কিন্তু তাঁর মায়ের জন্য রামের এত কষ্ট, এই চিন্তা করে ভরতের দুঃখের যে তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে, এবং সেটি মাপা সম্ভব নয়। বাল্মীকি উপমার মাধ্যমে আমাদেরকে সেটি বোঝাতে চাইছেন। এবং আমরা জানি যে আগের দিনও আমরা বলেছি যে ব্যাকুলতা এই পর্যায়ে পৌঁছলে তখনই আমাদের ঈশ্বর দর্শন হয়। মনে রাখতে হবে, ভরতের এই যে শ্রীরামকে নিয়ে আসা, এটি যেন একটা আধ্যাত্মিক আমাদের যে জীবন, সেই জীবনের মতো
ইষ্ট দর্শনের চেষ্টা করার মতো। তো ভরত যখন এই রকম অবস্থা, তখন গুহ দেখলেন যে ভরতকে সান্ত্বনা দিতে হবে। তিনি তখন লক্ষ্মণের কথা বলা শুরু করলেন। কেন লক্ষ্মণের কথা বলা শুরু করলেন? না, লক্ষ্মণের উপস্থিতিতে শ্রীরামের দুঃখ অনেক লাঘব হয়েছে। লক্ষ্মণ রামের সঙ্গে আছেন বলে শ্রীরামের অনেক ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এবং সেই কথা জেনে হয়তো ভরতের হৃদয়ের কষ্ট বা ভরতের হৃদয়ের দুঃখ একটু শান্ত হবে। সেই জন্য গুহ এখানে লক্ষ্মণের কথাগুলি বলতে শুরু করলেন যে আমি রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনের জন্যই শয়ন শয্যা রচনা করেছিলাম, কিন্তু লক্ষ্মণ তিনি শুলেন না, তিনি ঘুমালেন না, নিদ্রা গেলেন না। তিনি হচ্ছেন রামের প্রহরী। তিনি বললেন শ্রীরামের রক্ষার জন্য আমরা জেগে থাকব। এইসব কথাগুলি গুহ বলছেন বলে ভরতকে একটু সান্ত্বনা দেবার চেষ্টা করছেন, এবং একেবারে লক্ষ্মণের কথা তিনি কোট করছেন, যেটাকে আমরা বলি একদম উদ্ধৃতি দিচ্ছেন। এই অযোধ্যাকাণ্ডের ৮৬তম স্বর্গে বেশ কয়েকটি শ্লোক রয়েছে, যেগুলি এই অযোধ্যাকাণ্ডেরই ৫১তম স্বর্গে একই শ্লোক, একটা দুটো শব্দ এদিক ওদিক আছে। তো সেখানে তিনি লক্ষণের কথা যখন বর্ণনা করছেন, বাল্মীকি ওই শ্লোকগুলোকেই তিনি আবার ওই শ্লোকগুলোর মাধ্যমেই বর্ণনা করেছেন যে কিভাবে লক্ষ্মণ তিনি রাম এবং সীতাকে রাত্রে পাহারা দিচ্ছেন, এবং রামের সেবা করাই যে তার একমাত্র উদ্দেশ্য, সেই কথা বলছেন। আর কি বলছেন? যে যেখানে শ্রীরাম এবং সীতা ভূমিশয্যায় শুয়ে রয়েছেন তৃণের ওপর, হ্যাঁ, সেখানে আমি কি করে নিদ্রা যেতে পারি? সম্ভব না, কারণ সেবক যিনি তিনি সবসময় তার সেব্য যিনি তার থেকে নিচে থাকবেন। শ্রীরাম এবং দেবী সীতা তারা দুজনেই ভূমিশয্যায় রয়েছেন, তার নিচে আর কোথায় শয়নে যাবেন? তারপরে লক্ষ্মণ ওই রাত্রে দশরথের শরীর যাওয়ার জন্য অযোধ্যার কি অবস্থা হতে পারে সেই অবস্থার বর্ণনা করছেন, এবং তার জ্যেষ্ঠ মাতা কৌশল্যা, সুমিত্রা, তাদের যে দুঃখের শেষ নেই, তারা কি করে বাঁচবেন, এবং শ্রীরামের অবর্তমানে কৌশল্যা হয়তো মৃত্যুবরণ করবেন, এই সমস্ত বর্ণনা করছেন লক্ষ্মণ। অযোধ্যা নগরীর কি অবস্থা হবে, সেই সমস্ত কিছু লক্ষ্মণের বলা যে কথাগুলি, সেইগুলি তিনি ভরতের সামনে তিনি বর্ণনা করছেন। সব কিছু বর্ণনা করার পরে শেষে তিনি বললেন কিভাবে শ্রীরাম ওই বলকল ধারণ করে জটা তৈরি করলেন। আমরা পড়েছিলাম আগে যে ওই অশ্বত্থ গাছের যে রস সাদা রঙের থাকে সেই দিয়ে জটা তৈরি করলেন, জটা, এবং দুজনের জটা পরে তারা কিভাবে গঙ্গা পার হয়ে চলে গেলেন, সমস্ত কিছু গুহ তাকে বর্ণনা করলেন। গুহ আমরা আগের দিন পড়েছি, তিনি একজন নিষাদ জাতিভুক্ত, যিনি সমাজের একেবারে নিচের দিকে যে সমস্ত জাতি থাকে, নিম্ন জাতিবর্গ ভুক্ত, কিন্তু তবুও তিনি প্রথাগত শিক্ষা লাভ না করলেও তার জ্ঞান অপরিসীম। এবং আগের দিন আতিথেয়তার সময় আমরা দেখেছি যে কীভাবে তিনি শ্রীরামকে আতিথেয়তা দেখিয়েছেন, কিভাবে তিনি ভরতকে আতিথেয়তা দেখিয়েছেন, তার মধ্যে আমরা বুঝতে পারি যে তার বিচার, বুদ্ধি, বিবেক, সংস্কার এগুলি কোনো অংশে রাজঘরানায় যারা মানুষ হয়েছেন তাদের থেকে কম নয়। বিশেষ করে কৈকেয়ীর মতো মানুষ, যারা রাজঘরানায় বংশে মানুষ হয়েও খারাপ সংস্কার প্রাপ্তা হয়েছেন, তাদের থেকে গুহ অনেক ওপরে তার চরিত্র। সেই জন্য টিকাকার বলছেন গুহা গহন গোচরঃ, তিনি গহন চিন্তা, তার মনের যে চিন্তা, তার মনের যে ব্যাপ্তি, তার যে বিচার, বুদ্ধি, বিবেক, সেগুলি অত্যন্ত গভীর, এবং সাধারণ ব্যাপারেও তার অনেক চিন্তার গভীরতা রয়েছে। বন্য বৃক্ষাদি তারতম্যম মাত্রজ্ঞ, তিনি এই সাধারণ যেগুলিকে আমরা বলি, সাধারণ ব্যাপার যেগুলি বলি, সেইগুলোতেও তিনি অত্যন্ত পারদর্শী। শ্রীরাম জটা বলকল ধারণ করেছেন, এইসব কথা যখন গুহ বললেন, সেই সমস্ত শুনে আবার ভরতের শোক যেন আরও যেন গভীর শোকে তিনি নিমগ্ন হলেন। এখানে ভরতের সম্বন্ধে বলতে গিয়ে বাল্মীকি রামের জন্য যে সমস্ত বিশেষণগুলি ব্যবহার করেছিলেন সেই কথাগুলি তিনি বলছেন। সুকুমারো মহাসত্ত্ব সিংহস্কন্ধো মহাভুজ পুণ্ডরীক বিশালাক্ষ তরুণ প্রিয়দর্শন, এই কথাগুলি আমরা সব আগে পেয়েছি। প্রিয়দর্শন, মহাসত্ত্ব, সিংহস্কন্ধ, বলছেন
যে কোমল হৃদয় অথচ মহাবীর, সিংহের ন্যায় স্কন্ধ এবং আজানুলম্বিত বিশাল বাহু, মহাভুজা, পদ্মপলাশ নয়ন, প্রিয়দর্শন তরুণ ভরত। আর এই সমস্ত গুণগুলি শ্রীরামের গুণ। কিন্তু এই গভীর দুঃসহ বেদনার মধ্যেও যেখানেই বাল্মীকি সুযোগ পেয়েছেন সেখানেই তিনি শ্রীরামের গুণ ভরতের মধ্য দিয়ে বর্ণনা করার চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে শ্রীরামের অনুধ্যান এখানে দাম নেই, সেই জন্য তিনি ভরতের মাধ্যমেই তিনি শ্রীরামের চরিত্রের অনুধ্যান করছেন। আমরা সাধারণত ঘটনার আকস্মিকতায় বা বেদনা বা ঘটনা যখন অত্যন্ত দুর্বিষহ হয় সেই সময় এই সমস্ত অবস্থাগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা দেখতে চাই না। কিন্তু বাল্মীকি এই দুঃখ বেদনার মধ্যেও কিন্তু তিনি অনুধ্যানের ভাবটি তার মধ্যে থেকে যায়নি, তিনি কিন্তু এর মধ্যে দিয়েই বর্ণনা করছেন। আমাদের মনে হতে পারে যে এই দুঃখ ভরা পরিস্থিতির মধ্যে ভরতের চরিত্রের এই সমস্তগুলো বলার কি দরকার, কিন্তু না, যেহেতু সামনে রাম নেই সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে বাল্মীকি তিনি কিন্তু ওই ব্রহ্মার থেকে আশীর্বাদ পেয়ে সমস্ত কিছু ধ্যানে দর্শন করে তারপর তিনি লিখছেন, তাকে লিপিবদ্ধ করছেন। সুতরাং সেই দর্শনের সময় অত্যন্ত ছোট ছোট জিনিসগুলো তার কিন্তু চোখ এড়ায়নি। সেই জন্য ভরত যেহেতু সামনে উপস্থিত, শ্রীরাম নেই, সেই জন্য ভগবানই তো ভরত এবং রামরূপে এসেছেন, সেই জন্য রামের গুণগুলোকেই যেন ভরতের মধ্য দিয়ে তিনি বর্ণনা করছেন। যা নেই, যেটি আমাদের সামনে নেই, তার চিন্তায় মগ্ন থাকতে গিয়ে অনেক সময় আমাদের সামনে যেটি আছে আমরা সেটি ভুলে যাই। সেই জন্য দুঃখ ভরা এই সংসারের মধ্যেও যেগুলি আনন্দদায়ক সেইগুলিকে নিয়ে যদি আমরা সেগুলিকে যদি গ্রহণ করি, সেগুলোকে যদি মনে রাখি, তাহলে আমাদের কিছুটা হলেও দুঃখ কম হতে পারে। আমরা অনেক সময় সেটিকে এড়িয়ে যাই, যেটা নেই সেটার জন্যই আমরা সবসময় হাহাকার করি, কিন্তু যেটা আছে সেটা দেখি না। সেই জন্য কোনো অর্থেই রাম সবার থেকে শ্রেষ্ঠ, তা ভগবানের সমস্ত গুণগুলি রামের মধ্যে সব থেকে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে, কিন্তু ভরতের মধ্যেও সেই গুণগুলি রয়েছেন। সেই জন্য ভরতের মধ্য দিয়ে বাল্মীকি তিনি শ্রীরামের চিন্তা করছেন। ভরত অচেতন হয়ে গেছেন, ভরত রামের দুঃখে তিনি কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না। কে সামলাচ্ছেন তাকে? নাকি কৌশল্যা। কৌশল্যা তু অনুশ্রুত্যেনম দুর্মনাফ পরিশস্বজে। কৌশল্যা কৈকেয়ী আসতে পারছেন না, কৈকেয়ীর সাহস হচ্ছে না আসার জন্য, কিন্তু কৌশল্যা তিনি এসে ভরতকে বক্ষে জড়িয়ে ধরলেন। কৌশল্যা হচ্ছেন কীরকম জড়িয়ে ধরলেন বলছেন, বৎসলা স্বয়ং যথা বৎসম উপগুহ্য তপস্বিনী। যেমন গাভী তার নিজস্ব যে স্ববৎসকে, ছোট বাছুরকে যেভাবে আলিঙ্গন করে ধরে, ঠিক সেইভাবে আদর করছেন। কৌশল্যার চরিত্র আমরা আগেও তার উদাহরণ পেয়েছি। এখানে আরেকটি গুণ, যে যেখানে নিজের মা কৈকেয়ী আসতে চাইছেন না, আসার মতো তার সাহস নেই, যদিও তার মনে পরিবর্তন হয়েছে, তিনি এখন মনস্তাপ করছেন তার নিজকৃত কর্মের জন্য, কিন্তু তবুও তিনি ভরতের সামনে আসতে পারছেন না। সেখানে কৌশল্যা কিন্তু তিনি ভারতীয় মাতৃত্বের এক অপরূপ অনন্য উদাহরণ। সতীর ছেলেকে কীভাবে, আমরা তো সাধারণত বলি সতী, সতীন তো কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী এরা একে অপরের সতীন, একই পতির বহু পত্নী, কিন্তু সতীর ছেলেকেও কিভাবে স্নেহ করা যায় এই কৌশল্যার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। আজকের জীবনে যেটি অত্যন্ত একেবারে শূন্য বলতে গেলে চলে, খুব কয়েকটি হাতে কোনো উদাহরণ হয়তো আমরা সবসময় আমাদের সামনে পাই, যেখানে নিজের গর্ভজাত সন্তান না হলেও তার প্রতি সন্তান ভাব, তারপর তাকে একদম সন্তান স্নেহে লালন পালন করার উদাহরণ আজকাল আমরা কমই পাই, কিন্তু এই কৌশল্যার মধ্যে সেই গুণটি ফুটে উঠেছে। তিনি, এবং শুধু তাই নয়, তিনি ভরতের মধ্যে, কৌশল্যা ভরতের মধ্যে যেন শ্রীরামকে দর্শন করছেন। ত্বাম দৃष्ट्वा পুত্র জীবামি রামে সভ্রাতৃকে গতে। বলছে, পুত্র, রাম তো লক্ষ্মণকে নিয়ে বনে চলে গেছে, তোমাকে দেখেই তো আমি বেঁচে থাকব, তোমার মধ্যেই তো সেই শ্রীরাম রয়েছেন। অর্থাৎ কৌশল্যা একদিকে তার নিজের পতি দশরথকে হারিয়েছেন, অপরদিকে পুত্র বনবাসে গেছেন। এই ভরত যেন এখানে ওই দশরথ এবং শ্রীরাম এই দুজনের অভাব কৌশল্যা যেন ভরতের মাধ্যমে মেটাতে চাইছেন। এবং যখন ভরত দেখছেন যে কৌশল্যার
আর অন্য কোনো অবলম্বন নেই, তখন ওই দুঃখের মধ্যেও আবার ভরত কৌশল্যাকে সান্ত্বনা দিচ্ছেন। সমুহূর্তম সমাশ্বাস্য রুদন্যেব মহায়শা। রুদন্যেব, ক্রন্দন করছেন ভরত, তার মধ্যেও আবার কৌশল্যাকে সান্ত্বনা দিচ্ছেন। মানে এক একটি চরিত্র এক একটা ভাবে ফুটে উঠেছে। এবং এটি রামায়ণের অদ্ভুত, যে সমস্ত চরিত্রগুলির মধ্যে আপাত বিরুদ্ধতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, বিভিন্নতা রয়েছে, কিন্তু প্রত্যেকটি চরিত্রের মধ্যে আমরা একটি জিনিস খুব সাধারণ পাই, সেটি হচ্ছে প্রত্যেকটি চরিত্র কিন্তু অনুক্ষণ শ্রীরামের অনুধ্যান করছে এবং সেইটি ফুটে বেরুচ্ছে। তো এই দুঃখের নিজে কাঁদছেন, নিজে ক্রন্দন করছেন, তার মধ্যেও তিনি কৌশল্যাকে সান্ত্বনা দিচ্ছেন। দিয়ে তিনি গুহকে জিজ্ঞাসা করছেন, ভ্রাতা মে ক্বা বসদ রাত্রো ক্বা সীতা ক্বচ লক্ষ্মণ অস্বপচ্ছয়নে কস্মিন কিং ভুক্ত্বা গুহ সংসমে। বলছেন, হে গুহ, কোথায় আমার ভ্রাতা শুয়েছিলেন? গুহ একটু আগে বললেন না যে এখানে রাম শয়ন করেছিলেন, তিনি জিজ্ঞাসা করছেন কোথায় আমার ভ্রাতা শ্রীরাম, সেই সীতাদেবী, লক্ষ্মণ কোথায় ছিলেন? তারা কি খেলেন, কি আহার করলেন, কোথায় তারা নিদ্রা গেলেন? আমাকে এইসব কথা বলো। তখন গুহ তিনি সব জানেন, কিভাবে কথা বলতে হয় তিনি জানেন। তিনি রামের মহত্বের কথা প্রথমে বললেন, যে আমি ফল মূল সমস্ত কিছু এনেছিলাম, কিন্তু নাহি তৎ প্রত্যগৃহাদ স ক্ষত্র ধর্মম অনুস্মরণ। কিন্তু শ্রীরাম তিনি ক্ষত্রিয়ের ধর্মকে স্মরণ করে, ক্ষত্রিয়ের ধর্ম কি? দান দেন, দান গ্রহণ করেন না। না अस्माभि না হি अस्माभिः प्रतिग्राह्यं सखे देयं तु सर्वदा इति तेन वयं सर्वे अनुनीता महात्मना। যে শ্রীরাম তখন বলেছিলেন গুহকে যে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমরা দান গ্রহণ করতে পারি না, কেবল দান দিতে পারি, দান করতে পারি। সেই জন্য আমি তোমার নিয়ে আসে এই সমস্ত গ্রহণ করতে পারবো না। রামের থেকে শ্রীরামের চরিত্রের এটি একটি দিক আমরা শিখতে পারি। তখনও আমরা বর্ণনা করেছিলাম আগে, যে কিভাবে বিনয়পূর্বক, সৎকারপূর্বক, সৎকারণযুক্ত হয়ে অত্যন্ত বিনয়ের সাথে নিরাকরণ করে কিভাবে প্রত্যাখ্যান করা যায়। যিনি দিচ্ছেন তার মনোকষ্ট না দিয়ে নিজের স্বধর্মে স্থিত থেকে, বিনীত থেকে কিভাবে কোনো কিছু প্রত্যাখ্যান করতে হয়, সেটি আমরা শ্রীরামের থেকে শিখতে পারি। এইরকম ছোট ছোট জিনিস এই রামায়ণের মধ্যে, এরকম ছোট ছোট গুণ রয়েছে যেগুলি আমরা ডিটেলে পড়লে তখন বুঝতে পারি। এর মধ্যে কয়েকটি যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে আমাদের নিজের ব্যক্তি জীবন এবং আমাদের সমাজ জীবন দুটি উন্নত হবে। এই সমস্ত বলে তিনি কি বললেন, তো তারা তাহলে কী রাত্রিবেলা আহার গ্রহণ করলেন? বলছেন, লক্ষ্মণেন যদানীতম পীতম বারি মহাত্মনা ঔপবাস্যম তদাকার্ষিত রাঘবসহ সীতয়া। লক্ষ্মণ জল নিয়ে এসছেন, গঙ্গা আছে কাছেই, সেই গঙ্গা জল রাম এবং সীতা দুজনে পান করলেন। আর ততস্তু জলশেষেন লক্ষ্মণ অপ্যকরোৎ তদা। সেই দুজনে জল পান করার পরে যে অবশিষ্ট জল ছিল সেইটি লক্ষ্মণ গ্রহণ করলেন, অর্থাৎ রাম এবং সীতার প্রসাদী জল। আমরা প্রসাদী কথাটা খুব বলি, যেটা ভগবানকে নিবেদন করা হয়েছে সেটি হচ্ছে প্রসাদ। সুতরাং সেই নিবেদিত জলের অবশিষ্টটুকু হচ্ছে প্রসাদ। সেই রাম এবং সীতার প্রসাদী জল লক্ষ্মণ সেইটি গ্রহণ করলেন। আর কি করলেন তখন? তারপরে লক্ষ্মণ দুজনের জন্য শয়ন তৈরি করলেন। ওই তৃণ দিয়ে, ঘাস দিয়ে, কুশ এবং চিতা গাছ এখানে বলছেন, কোনো এক ধরনের বিশেষ গাছ, সেই সমস্ত দিয়ে লক্ষ্মণ শয্যা রচনা করলেন এবং রাম এবং সীতা দুজনে শয়ন গেলে, উপবেশন করলে লক্ষ্মণ তাদের পদসেবা করতে লাগলেন। পাদ প্রক্ষালনম, তাদের পা ধুইয়ে দিলেন। পদসেবা নয়, পাদ প্রক্ষালনম। পাদৌ ব্যাপাক্রামত স লক্ষ্মণ প্রক্ষাল্য চ তয়োঃ পাদৌ ব্যাপাক্রামত স লক্ষ্মণ। অর্থাৎ তাদের শ্রীচরণ ধুইয়ে দিলেন, পাদ্য যেটাকে আমরা বলি, পাদ প্রক্ষালন করে সেখান থেকে দূরে সরে গেলেন। অর্থাৎ রাম এবং সীতা তারা শয়ন যাবেন, তিনি দূর থেকে পাহারা দিচ্ছেন, কাছে আসছেন না। এবং কোথায় তারা শুয়েছেন এইসব বর্ণনা করার পরে গুহ দেখিয়ে বলছেন, এই সেই জায়গা যেখানে শ্রীরাম ওই কুশ তৃণগুচ্ছ তার উপর শয়ন করেছিলেন,
উপবেশন করেছিলেন এবং এই অনতি দূরে লক্ষ্মণ এই জায়গাতে থেকে তিনি সারা রাত শ্রীরামের চিন্তা করে রামকে পাহারা দিচ্ছেন। সুতরাং গুহর যে কারণে তিনি লক্ষ্মণের কথা অবতারণা করেছিলেন সেটি সফল আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি, যে ভরতের মনটিকে একটু হলেও মানে ওই দুঃখ কষ্টর দিক থেকে একটু সরিয়ে নিয়ে আসা, একটু তাকে স্বাভাবিক করার চেষ্টা। যদিও তার মধ্যে দুঃখ কষ্ট রয়েছে, যখন এই সমস্ত বর্ণনা করেছেন, বৃক্ষতলে শয়ন করেছেন দেখে শুনে ভরতের অত্যন্ত দুঃখ হচ্ছে, কিন্তু তবুও তার মধ্যে লক্ষ্মণ রয়েছে রামের সঙ্গে এবং তাতে শ্রীরামের যে কষ্ট কিছুটা হলেও লাঘব হচ্ছে, সেইটি ভেবে ভরত একটু যেন আশ্বস্ত হচ্ছেন। আবার পর মুহূর্তে লক্ষ্মণের কথা ভেবেও তার দুঃখ হচ্ছে, লক্ষ্মণ কত সৌভাগ্যবান যে শ্রীরামের সঙ্গে তিনি রয়েছেন, তিনি শ্রীরামের দর্শন পাচ্ছেন, স্পর্শন পাচ্ছেন, তার সঙ্গে কথা বলতে পারছেন। সেটিও আবার ভরতের মনের মধ্যে যুগপদ দুঃখ এবং আনন্দ দুটিরই উদ্রেক ঘটাচ্ছে। অর্থাৎ ভরতের চরিত্র একেবারে যেন মানে শ্রীরামের মহাভক্তদের মধ্যে ভরত একজন। তার মনের মধ্যে কখনো শ্রীরামের প্রতি সখ্যভাব, কখনো তিনি ভগবান, কখনো তার নিজ ভ্রাতা, সমস্ত ভাবগুলি একসঙ্গে ফুটে উঠছে। এবং সেই ভরতের শ্রীরামের প্রতি যে প্রেম, শ্রীরামের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, সেইটির মাধ্যমে আমাদেরকে বাল্মীকি যেন শেখাচ্ছেন যে ভক্ত কিভাবে ভগবানের জন্য ব্যাকুল হতে হয়। ভরতের মধ্য দিয়ে সেই ব্যাকুলতার প্রকাশ ঘটাচ্ছেন, সেই ব্যাকুলতার প্রকাশ করছেন বাল্মীকি। যে অবস্থার বর্ণনা করা যায় না, যে তীব্র বেদনা বর্ণনা করা যায় না, বর্ণনাতীত অবাঙ্মনস গোচর টিকাকার বলছেন, বর্ণনা করা যায় না, তবুও সেটাকে ভাষার মাধ্যমে আমাদের জন্য বাল্মীকি তুলে ধরেছেন। এর পরের দিন আমরা এই শ্রীরামের যে কুশসজ্জা দর্শনে ভরতের মনে শোক এবং আনন্দ দুটি কীভাবে যুগপৎ হচ্ছে এবং নিজে জটাবল্কল ধারণ করতে চাইছেন, সেইগুলির ইচ্ছা প্রকাশ করছেন, সেইগুলির বর্ণনা করব। আজকে একটি বিশেষ দিন, সুবোধানন্দজি মহারাজের জন্মতিথি, তাই আজকের দিনে বিশেষ দিনে শ্রীরামের চিন্তা যতটুকু আমরা করতে পারি এবং এই ছোট ছোট ঘটনাগুলি, এই ছোট ছোট শিক্ষাগুলি যদি আমরা শিখতে পারি, আমাদের জীবনে পালন করতে পারি, সেটি আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে, আমরা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারবো এবং সেটি ঠিক ঠিক অনুধ্যান হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।